হাই সবাইকে, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আমার ছেলে আজকে বায়না ধরেছে যে সিমই খাবে, তার জন্য কিন্তু আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে সিমই, আর এই সিমইটা কিন্তু আমার বাবা পাঠিয়েছে, মানে আমার শ্বশুর মশাই ব্যাঙ্গালোরে থাকে, ওখান থেকে যারা বাড়িতে আসে তাদের কাছেই কিন্তু খাবারটা পাঠিয়ে দিয়েছে। এখন কিন্তু আমার ছেলে বলছে একটু গরুর দুধ খাবে, তো ওর ঠাম্মিকে আমি সন্ধ্যাবেলার দিকে দুধ গরম করে দিয়েছিলাম, ওর ঠাম্মি দুধ খেয়েছে আর ওর জন্য একটু রেখে দিয়েছিলাম। ও এখন ওই গরুর দুধের সঙ্গে আমুল দুধ মেশাবে, তার মধ্যে লবণ দেবে, চিনি দেবে, এগুলো সব মিক্স করে তারপরে খাবে। চলো রান্নাতে আবার মনোযোগ দেওয়া যাক। তো এখন কিন্তু আমি ঘি দেবো, ঘিটা জমে গেছিল তার জন্য একটু গরম করে নিলাম। আর এই দুধের মধ্যে কিন্তু আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে ঘিটা গরম হয়ে এসেছে, এর মধ্যে এই যে সিমইগুলো দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর এখানে কিন্তু দুধটা প্রায় জাল হয়ে এসেছে, তার মধ্যে কিন্তু আমি এখন চিনি দিয়ে দেবো। আর তোমরাও যদি এরকম ভাবে রান্না করতে চাও অবশ্যই রান্না করতে পারো। আর আমি কিন্তু চিনিটা আগেই দিয়ে দিলাম, অনেকেই আবার চিনিটা পরে দেয়, মানে সিমই দিয়ে তারপরে চিনি দেয়। আর এই যে এখন কিন্তু ভেজে রাখা সিমইটা আমি দুধের মধ্যে দিয়ে অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। অনেকদিন ধরেই কিন্তু ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম যে এবার থেকে একটু ব্লগ করার চেষ্টা করব। তো বাড়িতে সবাই শরীর খারাপ থাকার কারণে আমি কিন্তু ঠিকঠাক মতন ব্লগ দিতে পারিনি। আর এই যে দেখো এখানে কিন্তু সিমইটা রান্না করা হয়ে গেছে, এটা একটু গাঢ় গাঢ়ই রেখেছি, ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা।